একটুখানি রং আর তুলিতেই নিমিষেই চিরচেনা এমন গ্রাম বাংলার দৃশ্য অঙ্কন করে থাকেন আমাদের রংপুরের নবনূর দাদু। আহা, তার অঙ্কিত দৃশ্যগুলো দেখে মনে হয় বাস্তবেই যেন সেই চিরচেনা গ্রাম বাংলায় আমি হারিয়ে গেছি। তার হাতে কতই না জাদু রয়েছে। আমরা তো শিল্পী এই নামটি শুনেছি, কিন্তু প্রকৃত অর্থে শিল্পী কাকে বলা হয় আজকে আপনারা সেটা চিনবেন। তো আমি আছি আজকে রংপুর শহরে। রংপুর শহরের এই তো দেখুন নবনূর আর্ট, এই আর্ট সেন্টারে যে নবনূর দাদুকে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দাদু, ভালো আছেন? জি আছি। তো আপনারা জানেন আমি কিন্তু গ্রামকে অনেক ভালোবাসি। আমার চ্যানেলে বেশিরভাগ গ্রাম বাংলার ভিডিওই দেখে থাকেন। আর এই নবনূর দাদু হচ্ছে এই গ্রাম বাংলার আবহমান যে দৃশ্যগুলো আছে এগুলো তিনি মানে অঙ্কন করে থাকেন। দেখুন কি সুন্দর দৃশ্য, একদম গ্রাম বাংলার এই যেটাতে দেখুন গ্রাম বাংলার মেঠো পথ, কত সুন্দর টিনের বাড়ি। একদম এই দৃশ্যগুলো দেখলে মনে হচ্ছে একদম বাস্তব আমি এই গ্রামের ভিতরে ঢুকে গেছি। দেখুন, আচ্ছা এই যে আপনি এই গ্রামের দৃশ্যগুলো যে আর্ট করেন, এগুলো তো আপনি ছোটবেলা থেকে আর্ট করেন, তাই না? জি, আমি একদম ছোট থেকে আর্ট করতাম। ছোট থেকেই? আচ্ছা, ক্লাস 1 থেকে আর কি বলা যায়। ক্লাস 1 থেকে? ক্লাস 1 থেকে। আপনার কোনো একাডেমিক শিক্ষা নেই না? একাডেমিক শিক্ষা বলতে আমার ভিতরে নাই। আমি কোনো একাডেমিকে ছিলাম না, যেহেতু সত্য কথা যেটা। এই আর্ট শেখার জন্য কোনো মানুষের কাছে যাননি? কারো কাছে যায়নি। এরকম ইতিহাস মানে একটু কমই পাওয়া যায় যে না শিখে। তা আমি আমার আমার প্রস্তাব ছিল, তবে একটা ক্ষেত্রে ছিল, সেটা হচ্ছে সাইনবোর্ড ব্যানার লিখতাম। ছোটবেলায় শখের বশে রং তুলিতে সময় পার করলেও জীবন জীবিকার তাগিদে তা হয়ে ওঠে একমাত্র অবলম্বন। 60 বছরের এই দীর্ঘ সময়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন অজস্র ছবি। এসব ছবির জন্য তার প্রাপ্তিও অনেক। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা থেকে পেয়েছেন সংবর্ধনা। এটা আপনার এই দৃশ্যটা একটা মানে পুরোনো পার্ক, পুরনো দিঘির পার? দিঘির পার্ক। আচ্ছা, এটা এটা কি পুরোনো, আপনার অর্ডারকৃত? এটা অর্ডারকৃত। এটা ঢাকার এক ব্যক্তির। এটা বাস্তবে আর কি তাদের ছিল এরকম একটা, ওইটা অনুকরণ করে করছি। সাদা মনের মানুষ এই নবনূর দাদু মনের মাধুরী মিশিয়ে রং তুলিতে আঁকে তার প্রতিটি ছবি, যা মন কাড়ে সকলের। এছাড়া প্রকৃতিপ্রেমী এই শিল্পীর গ্রাম বাংলার চিত্রকল্প যেন আপনাকে গ্রামীণ পরিবেশে নিয়ে যেতে পারে মুহূর্তেই। আচ্ছা, এই আর্টগুলো যে করেন কোথাও কোনো জায়গায় দেখে আর্ট করেন নাকি? না, আমি দেখি আর্ট করার তো সুযোগ নাই আমার। মানে তাহলে তো আমি তো পল্লী নিয়ে আর্ট করি, আমি তো বাস করি শহরে। তা পল্লীতে আমার তো এত যাওয়া সম্ভব না। তো পল্লীতে কে না গেছে, সবাই তো গেছে। তা আমার চোখের মাপটা আমার একটু মানে আমার ওস্তাদ আমার চোখের মাপটা খুব ভালো। আমি একবার যেটা দেখি সেটাকে মনে রেখে দিই। আর আমি রাস্তাঘাট চলতেও আমি খেয়াল করি, চলার পথে যা যা দেখা যায় পল্লীর দৃশ্যগুলোতে আমার নজরে থাকে। আমি এই নজরের উপর নির্ভর করে আমি আর্ট করতে ধরি, এবং কি আর্ট করবো এটা কিন্তু আমি আগে কোনো চিন্তা করি না, মানে থিঙ্ক করি না যে আমি কি আর্ট করবো। মানে বসার পর? আমি আর্ট করার পর বসলাম যখন, তখন আমি মানে শুরু করে দিলাম। শুরুর থেকে কিন্তু শুরু হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। একজন প্রকৃত শিল্পী, একজন প্রকৃত শিল্পীর যে শৈল্পিক ছোঁয়া সেটা নিজ চোখে আজকে দেখতেছি। এই রংপুর শহরের মধ্যে ছোট্ট এই ঘরে এই নবনূর দাদু তার জীবনটা এই অঙ্কনের মধ্যেই পার করে দিচ্ছে। আমরা এখানে উপস্থিত হওয়ার পরেও এত সুন্দর একটি দৃশ্য আর্ট করলো, যেটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব অল্প সময়ে এখানে বাড়িঘর, কুচুরিপানা, নৌকা, একদম বাস্তব মনে হচ্ছে এই দৃশ্যটাকে। এটা মানে আমি দেখতে চেয়েছিলাম যে আমাদের সামনে একটু আর্ট করা হোক। বর্তমান তো এটা আপনার একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, এটা প্রতিষ্ঠান। আচ্ছা, এই আর্টগুলো আপনি কোথায় বিক্রি করেন? বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার যে ফেসবুকে যে আমার আর্টগুলো দেখে নবনূর আর্ট নামে, এগুলো দেখে আমার কাছে স্যাম্পল হয়তো পাঠিয়ে দিলে আমার আর্টগুলো, অথবা এমনি কাল্পনিকভাবে করার জন্যই পাঠিয়ে দেয়। আমি ওগুলা পাঠিয়ে দিই, কোরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিই। আর বিদেশের মাধ্যমে কোরিয়ার মাধ্যমে পাঠানো হয়। আচ্ছা, আপনার এই আর্টগুলো বিদেশেও যায়? বা হ্যাঁ, বিদেশে যায়, যেমন ধরেন ইন্ডিয়া, নিউ ইয়র্ক, আমেরিকা, তারপর লন্ডন, কানাডা, বিভিন্ন জায়গায় আর কি আমার আর্টগুলো যায়। আমার সেল ঢাকা থেকেই হয়, যেমন নিউ মার্কেটে হয়। তারপর বিভিন্ন দোকানগুলোতে তার আঁকা চিত্রগুলোর চাহিদা রয়েছে, শুধু দেশে নয়
বিদেশেও সুনাম কুড়িয়েছে তার ছবিগুলো। জাদুকরি হাতের চিত্রে দেশের যেমন সুনাম কুড়িয়েছেন, তেমনি বিদেশেও। বাবার এই অসাধারণ চিত্রকর্মে খুশি সন্তানেরাও। তার হাতের চিত্রাঙ্কন দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই। আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার বাবা এই আর্ট, নবনুর আর্ট, যেটা সারা বিশ্বের মধ্যে যে নামটা এখন ছড়াই গেছে। তো আপনারা সকলে দোয়া করবেন আমার বাবার আর্টগুলো আপনারা দেখবেন প্রতিনিয়ত। তিনি প্রতিদিনই আর্ট করে, নতুন নতুন। কোনো আর্টের সঙ্গে একটা আর্টের মিল রাখে না, প্রতিদিনই নতুন নতুন কোনো না কোনোভাবে নতুন আর্ট করেন।